আসসালামু আলাইকুম। এখন আলোচনা করছি পার্ট অফ বডি নিয়ে, যে এই মানব দেহে কত কিছুই না আছে, কত মূল্যবান সম্পদ আছে আপনার এই দেহে। সে দেহের মূল্যবান জিনিসগুলো হলো এমন যে আপনি একটি মেশিন পরিচালনা করলে, যেমন আপনি একটা মাত্র হাত দিয়ে বোঝাই, যে হাত প্রায় ধরুন একটা এক্সকাভেটর, একটা এক্সকাভেটরের বাকেট যেমন সে আমরা আটরা এরকম, হ্যাঁ আপনি এরকম বাঁকা করতে সোজা করতে সবই পারছেন, কিন্তু একটা এক্সকাভেটর শুধু আপনার এই শরীরের একটি পার্ট মাত্র, সে পার্টটা হলো যে এই একটা হাত বানিয়েছেন কাজ করার জন্য, সেটা হলো এক্সকাভেটর। এক্সকাভেটরটা হলো আপনার একটি হাতের অংশ মাত্র, সেই হাতের অংশটা পরিচালনা করতে একটা মেশিনের প্রয়োজন হয়। তাহলে দুইটা জিনিস, যদি দুইটা পার্ট লাগানো থাকতো একটা এক্সকাভেটরের, দুইটা সাইডে দুইটা বোম লাগানো থাকতো বাকেট সহ, তাহলে আপনার দুইটা মেশিনের প্রয়োজন হতো। তো আপনার এই ছোট্ট বডিতে যেমন এক্সকাভেটরের একটা হাত লাগাই একটা মেশিন দিয়ে পরিচালনা করছেন, সেই ক্ষেত্রে বলবো যে আপনার শরীরে তাহলে কয়টা মেশিন লাগানো দরকার, সেখানে কি মেশিন লাগানো দরকার। যেমন এই হাঁটার একটা মেশিন, এই হাঁটার একটা মেশিন, সেম টু এক্সকাভেটরের যেমন জিনিসগুলো লাগানো আছে, আপনার হাতটা সেম এই কয়টা উই আছে, হাত দেখে এক্সকাভেটর তৈরি করেছেন। সে হাত দিয়ে কাজ করতে পারেন, এক্সকাভেটর দিয়ে কাজ করতে পারেন, যার কারণে আমি বলবো যে হাত দিয়ে যেমন এক্সকাভেটরের কাজ করছেন, এক্সকাভেটর আমরা হাতের কাজ করছে, সেই ক্ষেত্রে এক্সকাভেটরটাকে কি দিতে হয়, মোবিল দিতে হয়, তারপরে গ্রিজ দিতে হয়, তারপরে তেল দিতে হয়, সম্পূর্ণ জিনিসপাতিটা তাকে বানিয়েছেন। সেই ক্ষেত্রে এত কিছু দিয়ে যদি একটা হাতের অংশকে আপনার বানিয়ে থাকেন, তাহলে আপনার এই দেহটা আল্লাহ তাআলা কি দিয়ে বানিয়েছে, আপনার এই দেহটাতে কত গোলা মেশিনের দরকার তাহলে পরিচালনা করতে গেলে। যেমন আপনার একটি পায়ে একটি মেশিন থাকা দরকার, দুই পায়ে দুইটি মেশিন, দুই হাতে দুইটা মেশিন, এবং কি পেটের মধ্যে বাত যে খান আপনারা, খাদ্য হজম করার মেশিন, এবং কি নিঃশ্বাস নিচ্ছেন সেই মেশিন, অনেক মেশিন। তাহলে এভাবে মেশিন লাগাইতে লাগাইতে কোনো জায়গা থাকবে না আপনার এই দেহেতে, যে মেশিনের তারগুলোই শুধু বসানোর। ব্রেন, এই ব্রেনটা এমনই বড় কিছু যে 2-2.5 লক্ষ মিটার তার ভিতরে লুকিয়ে আছে, যেগুলো মানে সে আপনার ব্রেনটা। তাহলে আপনাকে বুঝতে হবে যে এত কিছু পার্ট অফ বডিতে আছে, সেই বডিটাতে আপনি কখনো গিরুজ দেননি, কখনো এই পার্ট অফ দেহটাকে কখনো মোবিল দেন না, কখনো তেল দেন না। তাহলে সে আল্লাহ তাআলা যা দান করেছে সেখানে থেকে খাচ্ছেন, কিন্তু আল্লাহ তাআলা আপনার কাছে যা চাচ্ছে সেই জিনিসগুলো দিচ্ছেন না। যেমন আল্লাহ আপনার কাছে একটাই চাচ্ছে যে হ্যাঁ, গুড ওয়ে, ভালো কাজ করো, নামাজ পড়ো এবং ইবাদত বন্দেগী করো, এটাই আল্লাহর চাওয়া। ভালো কাজ করো, মানুষের উপকার করো, তবেই না আমি তোমার সাথে সামিল হব, তোমাকে আমি দেখব, তুমি ভালো কিছু করতে পারবা, তোমাকে আমি ভালো কিছু দান করব। তবে একটি চিন্তা করে দেখেন যে একটি আঙ্গুলের মধ্যে কতগুলো জয়েন আছে, যদি প্রতিনিয়তই আমাদের এই দেহটাতে গ্রিজ দিতে হতো, তাহলে এই দেহে প্রয়োগ করতে কতটুকু গ্রিজের প্রয়োজন হতো। প্রত্যেকটা জয়েনে যদি আপনি 360টা জয়েন আছে আপনার মানব দেহে, 360টা জয়েনে যদি আপনি প্রতিনিয়তই গ্রিজ দিতে চাইতেন, তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 360টা পয়েন্টে গ্রিজ দিতে একদিন চলে যেত। আর একদিন গ্রিজ দিলে যদি পরের দিনও গ্রিজ পাম্প করতে হতো, তাহলে আপনার সারা জীবন গ্রিজ পাম্প করতেই শেষ হতো। আল্লাহ সেটা চায় নাই, যে আমি আমার বান্দাকে কখনোই গ্রিজ পাম্প করতে হবে না, এমন কিছুই দেই নাই। এই পার্ট অফ বডিতে এমন এক পদার্থ দিয়ে দিয়েছি, যেখানে যে পদার্থটায় কোনোদিনও গ্রিজ দিতে হবে না, কিন্তু গ্রিজের কাজ করবে। প্রত্যেকটা আঙ্গুল, প্রত্যেকটা জয়েনের মধ্যে এমন সাদা, এমন সুন্দর একটি পর্দা দেওয়া আছে, যে পর্দাগুলো কখনোই ডিসপ্লেস হয় না, যে পর্দাগুলো সে গ্রিজের ন্যায় কাজ করে। সে গ্রিজের ন্যায় কাজ করে, হাড় কখনো ক্ষয় যায় না, হাড় কখনো নষ্ট হয়ে যায় না, সে জিনিসগুলো সুন্দর রাখে। তো একটি এক্সকাভেটরের জয়েনে জয়েনে যেমন প্রত্যেকটা পিনেই আপনাকে গ্রিজ দিতে হচ্ছে, সেই ক্ষেত্রে বলবো যে আপনার পার্ট অফ বডিতে কোনো জায়গায় আপনি গ্রিজ দেন নাই, তাহলে আল্লাহ তাআলার হুকুম আপনি পালন করবেন না কি জন্যে? আপনাকে অবশ্যই নামাজ পড়তে হবে, সে সুষ্ঠু ভালো কাজ করতে হবে, মানুষের উপকার করতে হবে, তবেই না আপনি সে পার্ট অফ বডির
যে আল্লাহ আপনাকে দান করেছিল সেটার জবাব আপনি আল্লাহকে দিতে পারবেন যে হ্যাঁ আল্লাহ, আমি ভালো কাজ করে আসছি, আমি তোমার মাকলুকের যত্ন করে আসছি, তাদের ভালোবেসে আসছি, তো এখন তোমার কাছে আমি এই জিনিস নিয়ে আসছি, তুমি আমাকে দিলে বেহেশতে দিতে পারো, না হয় তোমার খুশি তুমি দুজকেও দিতে পারো। আল্লাহ তাআলা এতটাই খুশি হবে আপনার উপরে যে হ্যাঁ আমার বান্দা ভালো কাজ করছে দুনিয়াতে, তার সুন্দর শরীর দিয়েছিলাম, সে শরীর দিয়ে আমার কাজ করেছে এবং কি আমার সেই সুন্দর জিনিসগুলো ভোগ করে আসছে এবং কি আমার সেই বান্দাদের জন্য কাজ করছে, আমার মাকলুক তাদের জন্য কাজ করছে, যার কারণে আমি এখন তাকে এমন একটি স্বর্ণ শিখর উচ্চ স্থানের বেহেশত দান করব যেখানে পৃথিবীতে কখনো কল্পনীয় ছিল না, তার চেয়ে বড় কিছু আপনাকে দান করবে। সেটা আল্লাহ তাআলার পরিকল্পনা, এটা হলো আল্লাহ তাআলাই পরিকল্পনা করে রাখছে যে আপনার ভালো কাজের ফল কি দিবে, ভালো কাজের করার ধরুন আপনি কি পাবেন সেটা আপনি নিজেও কল্পনা করতে পারেন নাই। সেই ক্ষেত্রে বলছি যে আমরা অনলাইন প্ল্যাটফর্মে যারা এগোচ্ছি, যারা এই মানবদেহ বা এই পৃথিবী নিয়ে কাজ করছি, যারা হাদিস ও কোরআনের ভিতরে কাজ করছি, তারাই চাচ্ছি যে হ্যাঁ ভালো কিছু করতে এবং কি নিজের চাকরিটা নিজের অনলাইন প্ল্যাটফর্মে দিতে যাচ্ছি। তো চেষ্টা করছি যারা আমার ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার সেই উদ্যোগটা নিয়ে একটু চিন্তা করে দেখবেন এবং কি আমাকে বলবেন। সেই উদ্যোগটা হলো টোকাই পুনর্বাসন কেন্দ্র, সেটা আমি ঢাকাতেই করব, টুঙ্গি ইস্তিমা মাঠের এরিয়াতে। তা আমি জানি যে সবাই মোটামুটি টুঙ্গি ইস্তিমা এরিয়া আপনারা চিনেন, কারণ এখানে একটা বিশ্ব ইস্তেমা হয়। তো এখানে আমি সামনে 1 তারিখ থেকে কাজ শুরু করব। তো সে কাগজপাতিগুলো নিয়ে কিছু আলাপ আলোচনা করেছি কাল। সেই ক্ষেত্রে তো হয়তো অনেকগুলো টাকার প্রয়োজন হয়, আমি বলবো না যে আপনারা আমাকে টাকা দেন। আমার পেজটি এখন আমাকে ল্যান্ডিং করতে হবে, পেজটি ভালোভাবে পরিচালনা হলে সে এখান থেকে যদি ইনকাম আসে, ইনকামটা আমি কাজে লাগাবো এবং কি আমি আরও পুনর্বাসনের জন্য অন্যকে উৎসাহিত করব। আমি ভালো কাজের পক্ষে সব সময় সাপোর্ট করব এবং কি সুস্থ থাকবো, সবল থাকবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।